রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরও জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। মোহাম্মদপুরে প্রচারণার চিত্র কেমন দেখছেন এবং প্রার্থীদের কোনো অভিযোগ কি রয়েছে কিনা এবং প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের ঠিক বসিলা ব্রিজের যেই শুরু সেই জায়গায়। আমি যদি একটু দেখাই, এই মুহূর্তে ধানের শীষের যিনি প্রার্থী ববি হাজ্জাজ, তিনি এনডিএম এর চেয়ারম্যান ছিলেন। এই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। তো সেই তার আসার উপলক্ষে কিছুক্ষণের মধ্যে তিনি এলাকা থেকে জনসংযোগ শুরু করবেন। এখানে ধানের শীষের অর্থাৎ বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, শত শত নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে আছে এবং আর কয়েক মিনিটের ভিতরে ববি হাজ্জাজ যিনি প্রার্থী তিনি এখানে আসবেন। আপনি জানতে চেয়েছিলেন যে এখানে কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দেখুন, এই যে ঢাকা 13 আসনটি, এই 13 আসনের এখান থেকে দুদিন আগে মোহাম্মদপুরে এই আসনের যিনি রিটার্নিং কর্মকর্তা তার তত্ত্বাবধানে যেই ইশতেহার ঘোষণা হয়েছিল, 9 জন প্রার্থী সবাই সেখানে ছিলেন। তো তারা সেখানে কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছেন তার ভিতরে প্রায় সব প্রার্থীদের 3টি বিষয় মোটামুটি কমন প্রতিশ্রুতি ছিল। যেমন আপনি জানেন যে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই সন্ত্রাসের বেশ বড় ধরনের একটি বিস্তৃতি এলাকা। এই এলাকাটি সেই অভিযোগটি দীর্ঘদিন ধরে রয়েছে। সুতরাং এই যে সন্ত্রাসবাদ এবং চাঁদাবাজি এগুলো বন্ধের প্রতিশ্রুতি তারা দিয়েছেন, কিশোর গ্যাং নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন। এই এলাকাটির ভিতরে আমরা যেখানে আছি এটি একেবারে বসিলা যেই ব্রিজ এলাকা, সেই এলাকায় প্রচুর বস্তি এলাকা রয়েছে এবং এই যে আদাবর এবং শেরে বাংলা নগরের প্রায় পুরোটাই কিন্তু এই 13 আসনের ভিতরে। সুতরাং এই জায়গাগুলোতে সবাই নজর দিয়েছেন। একই সাথে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এবং গ্যাসের পানির সংকট, যেটি সব জায়গায় প্রায় সব প্রার্থীরাই প্রতিশ্রুতি দিয়ে থাকছেন। আমরা যেমনটি দেখেছি এখানে কিন্তু মূলত আমরা প্রধানত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 11 দলীয় জোটের যিনি প্রার্থী আল্লামা মামুনুল হক রিক্সা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন খেলাফত মজলিসের, এবং আরেকদিকে এই যে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন ববি হাজ্জাজ, তারা কিছুক্ষণ আগে এই প্রার্থীর আজকে একটি পেশাজীবীদের নিয়ে তার যেই সমর্থক রয়েছেন বিভিন্ন পেশার, তারা একটু আগে একটি মিছিল করেছে মোহাম্মদপুরের টাউন হল থেকে। আর এখন সরাসরি এই যে বসিলা এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে শত শত যারা নেতা কর্মী তারা রয়েছেন। একটু পরে তারা এই এলাকায় জনসংযোগ শুরু করবেন এবং জনসংযোগ শুরু করার পরে সেখান থেকে তারা আজকে এই আদাবর এলাকার বিভিন্ন দিকে তারা যাবেন। এখন বিষয়টা হচ্ছে নেতাকর্মীরা যেটা বলছেন যে 2 সপ্তাহ থেকেই 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন কতটা সুস্থ হবে তা নিয়ে কিন্তু অনেকটা শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যে আশ্বাস দিচ্ছে তাতে তারা সন্তুষ্ট। মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।